বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি থাকলেও তার শারীরিক স্থিতি সেই পর্যায়ে পৌঁছায়নি। বিমানযাত্রার ধকল সামলানোর অবস্থায় নেই তিনি, এমনটাই জানিয়েছে তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন। 23 নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছে খালেদা জিয়া। হৃদযন্ত্র, ফুসফুস ও অন্যান্য অঙ্গের কার্যক্ষমতায় নতুন জটিলতা দেখা দিয়েছে বলে মেডিকেল বোর্ড জানিয়েছে। এসব কারণে তাকে বিদেশে স্থানান্তর করার মতো স্থিতিশীল অবস্থা এখনো তৈরি হয়নি। এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকলেও চিকিৎসকদের মূল্যায়ন বর্তমান অবস্থা বিমানযাত্রার জন্য ঝুঁকিপূর্ণ। তাকে কখন নেওয়া হবে তা নির্ভর করছে শারীরিক অস্থিরতা কমে স্থিতিশীলতা ফেরার ওপর। যুক্তরাজ্য, চীন ও বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা একসাথে তার অবস্থা পর্যবেক্ষণ করছেন। মেডিকেল বোর্ড জানিয়েছে খালেদা জিয়ার অবস্থা কিছুটা উন্নত হলেও জটিলতাগুলো এখনো স্পর্শকাতর পর্যায়ে আছে। স্থিতিশীলতা অর্জন করলেই বিদেশে পাঠানোর আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসবে। এদিকে লন্ডন থেকে ঢাকায় পৌঁছেছেন ডক্টর জুবাইদা রহমান। শুক্রবার সকালেই তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার খোঁজ নেন। সেদিনই তার এন্ডোস্কোপি সম্পূর্ণ হয় এবং মেডিকেল বোর্ড জানায় পাকস্থলীর রক্তক্ষরণ নিয়ন্ত্রণে এসেছে। পরিবার, বিএনপির শীর্ষ নেতৃত্ব এবং মেডিকেল বোর্ড একযোগে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত পুরোপুরি নির্ভর করবে তার শারীরিক স্থিতির ওপর।